হোক, চলুন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, যত সময় যাচ্ছে প্রস্তুতি তত তুঙ্গে হচ্ছে, আর সত্যি বোধহয় ধৈর্য ধরে রাখতে পারছে না এই দেশের মানুষ। এই মুহূর্তে তুমি রয়েছো অযোধ্যায় রাম মন্দির চত্বরে, আমাকে যদি এই মুহূর্তের ছবিটা একটু দেখাও বা কি কি আপডেট পাচ্ছ সেইগুলো যদি একটু জানাও দর্শকদের। দেখো, 3 দিন বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অযোধ্যা চত্বরে আসবেন, তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার আগে গোটা অযোধ্যা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি হনুমান চওড়া, সেই চত্বরে যে গাড়ি আছে হনুমান গাড়ি চওড়া, সেই চত্বরে দাঁড়িয়ে আছে। এখানে সোজা গেলে হনুমান মন্দির। আপাতত এখানে সকালবেলা তিল ধারণের জায়গা থাকে না, প্রচুর দোকানপাট থাকে, কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত দোকানপাট বন্ধ। তার কারণ নিরাপত্তার বিষয়টাকে সুনিশ্চিত করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই কারণে আমি যদি এই ছবিটা দেখি, আমি দেখতে পাচ্ছি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কাঁটা তারের ফেন্সিং লাগানো রয়েছে, পাশাপাশি সে ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে প্রয়াগরাজ থেকে প্রচুর মানুষজন তারা আসছেন, আমি একবার তাদের কাছে চলে যাব। তারা কালকে সকালবেলায় রাম মন্দিরে পৌঁছাবেন, আজকে রাত্রেবেলা তারা ঢুকেছেন। आप लोग कहाँ से आए? हम प्रयागराज से आए हैं। किस लिए आए? घूमने के लिए आए हैं, देखने के लिए। राम मंदिर देखेंगे? जी, राम मंदिर देखेंगे। कब देखेंगे? अभी सुबह देखेंगे, अभी तो रात हो गई, सुबह देखेंगे। अभी आप कहाँ ठहरेंगे? अभी तो यहीं ठहरेंगे आगे टेढ़ी बाजार में। দেখো, একের পর এক যে ছবি ধরা পড়ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যত সময় যাচ্ছে ততই প্রায় বলা যেতে পারে প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা মোতায়েন হয়ে রয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিরাপত্তা ব্যবস্থাটা সুনিশ্চিত করছেন, কারণ প্রধানমন্ত্রী আসবেন। আমি बात करेंगे आपके साथ। प्रधानमंत्री आएंगे कुछ दिन बाद, उसके पहले आपका ये सिक्योरिटी अरेंजमेंट क्या है? कैसा सिक्योरिटी अरेंजमेंट कैसा है इधर? बढ़िया है, व्यवस्था है। जो भी इसका फ्लीट है कंप्लीट किया जा रहा है, जो भी उनका प्रोटोकॉल है। তুমি দেখলে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বললাম এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি প্রস্তুতি নেওয়া তারা প্রকাশ্যেই বললেন কার্যত কি কি ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় রাত নেমে গেছে। এই মুহূর্তে পারদ আমরা যেটা জানতে পাচ্ছি 11 ডিগ্রি সেলসিয়াস, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হাড় কাঁপানো একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে। এবং এর পাশাপাশি সকাল হলে একটা উত্তাপ থাকছে, তার কারণ প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আবার সূর্যের আলো ফুটবে, আবার সকাল 7টা থেকে রাম মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করবেন একের পর এক মানুষ। তুমি যেমন দেখলে কালকে সন্ধ্যে 6টার সময় একইভাবে আজকে যেরকম লাইট অ্যান্ড সাউন্ড হয়েছে সরজু নদীর তীরবর্তী অঞ্চলে, ঠিক একইভাবে আগামীকালও লাইট অ্যান্ড সাউন্ড হবে, প্রদীপ জ্বালানো হবে এবং সেখানে দাঁড়িয়ে রামলালার যাবতীয় যা কাহিনী, যাবতীয় যা ঘটনা সমস্তটাই একটা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অযোধ্যা নগরী ঘুমোতে যাচ্ছে। কালকে সকালবেলা থেকে আবার নতুন একটা পরীক্ষা, কারণ যত দিন যাচ্ছে রাম মন্দির দ্রুততার সহকারে শেষ করার প্রয়াস চালাচ্ছেন শ্রমিকরা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ আনাগোনা। এখানে এই মুহূর্তে যে ছবিটা আমরা বিকেল পর্যন্ত দেখলাম, প্রত্যেক কটা হোটেল রীতিমতো হাউসফুল বলা যেতে পারে। রিসোর্ট, হোটেল, অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন আশ্রমখানা সমস্ত কিছুই ফুলফিল হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ এসে গিয়েছে। অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে উত্তরপ্রদেশের সমস্ত জেলা থেকে আলাদা করে পুলিশ আনা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে এই অযোধ্যা চত্বর একটা হাই সিকিউরিটি জোন। এবং গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে এই যে রাস্তাটা সেটা রামপথ, এবং এই রামপথ পুরোপুরি শুনশান। এই কারণ এখানে 144 জারি হয়ে গেছে রাত্রেবেলা। 144 জারি হওয়ার অন্যতম কারণ এখানে রাত্রেবেলা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং কয়েকটি দোকান মাত্র খোলা আছে, যেগুলো হচ্ছে ওষুধের দোকান, যা নিত্য প্রয়োজনীয় জিনিস বা এমার্জেন্সির সমস্ত জিনিস, সেগুলোর জন্য। অন্যদিকে দাঁড়িয়ে আমি রাতের বেলা একবার ছবি দেখাবো। সকালবেলা তোমাকে যেই ছবিগুলো দেখাচ্ছিলাম, বিশাখাও ছিল সেই সময়, রাত্রেবেলাও সেই ছবি দেখাবো। এই রকম প্রচুর দোকান নতুন করে আবার সাজানো হচ্ছে, নতুন করে একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি এইভাবে গ্রাফিতি আঁকা হচ্ছে এবং সেই গ্রাফিতির মাধ্যমে মূলত শ্রীরামকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ জয় শ্রীরাম হিন্দিতে লেখা আছে এবং রাম মন্দিরের যে আদল সেই আদল। অন্যদিকে দাঁড়িয়ে হনুমান অর্থাৎ বজরংবলী, তার যেই অস্ত্র গদা, সেই গদাও গ্রাফিতি আকারে তুলে ধরা হয়েছে। এবং এই মুহূর্তে যে ফুটপাত, তার কাজ চলছে, ফুটপাত তৈরির কাজ চলছে। প্রচুর মানুষজন এই মুহূর্তে তারা এসেছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে আমি আরেকবার অন্যদিকে দেখাবো। অন্যদিকে দেখতে পাচ্ছি একই স্ট্রাকচার বা একই স্কাল্পচার নিয়ে মূলত এই দোকানপাট বা এই বাড়িগুলো সাজানো হচ্ছে, এবং একইভাবে সেই গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছ। সূর্য, যেটা রাম রাজ্যের অন্যতম সিম্বল ছিল, অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা রাম রাজ্যে ব্যবহার হতো, সেই গদা, বজরংবলীর মুখ, অন্যদিকে দাঁড়িয়ে শ্রীরাম এবং তার পাশাপাশি শ্রীরামের যেই অস্ত্র অর্থাৎ তীরধনুক, সবটাই একের পর এক গ্রাফিতি আকারে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যেই ছবিটা এই মুহূর্তে গোটা অযোধ্যা জুড়ে ধরা পড়ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণে, কারণ
যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, ততই প্রায় বাঁধ ভাঙছে সাধারণ মানুষ, তাদের উন্মাদনা বাঁধ ভাঙছে। সেই কারণে ভোর হতে না হতেই সকাল 7টা থেকে প্রচুর মানুষ তারা বাইরে থেকে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, ভারতের বিভিন্ন কোণা থেকে তারা এই রামরাজ্যে ছুটে আসছেন, রাম জন্মভূমিতে ছুটে আসছেন, মন্দিরের ভেতর প্রবেশ করছেন। সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত মন্দিরের প্রথম অংশ তারা প্রবেশ করতে পারবেন। তারা মোবাইল ফোন এবং ঘড়ি, তার পাশাপাশি ক্যামেরা বাদ দিয়ে বিভিন্ন তারা নিজেরা, যারা পরিবারের সদস্যরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই তারা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারছেন। আমি আসছি বিট্টু, সেক্ষেত্রে একটা হাই আমি আসছি বিট্টু। আমরা বুঝতে পারছি রাতে তুমি দাঁড়িয়ে এই মুহূর্তে প্রত্যেকটা ছবি আমাদেরকে দেখাচ্ছ এবং অসাধারণ লাগছে সত্যি যে প্রত্যেকটা সকাল নতুন করে একটা উন্মাদনা তৈরি করছে, নতুন করে আশার আলো জাগাচ্ছে, নতুন করে কর্মোদ্যম যোগাচ্ছে, আর সেই প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকছো তোমরা। আমি আবারও তোমার কাছে আসছি, তবে আরও একবার আপনাদেরকে সরজ নদীর তীরে যে লাইট অ্যান্ড সাউন্ডের আয়োজন করা হয়, আগামীকালও করা হবে, সেই আয়োজনের ছবি আমরা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। কি অসাধারণ সেই প্রেজেন্টেশন! বিট্টু আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে প্রেজেন্টেশন দেখানো হচ্ছে, দেখুন সেই ছবি। অসাধারণ কিছু মুহূর্তর ঝলক আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এক্সক্লুসিভলি একটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সরজ নদীর তীর, সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড দেখানো এবং মূলত লাইট অ্যান্ড সাউন্ডের পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে রামলালার নানা কথা, নানা তথ্য সেগুলোকে তুলে ধরা হচ্ছে। এছাড়াও রাম মন্দিরের একেবারে অন্দরমহলের কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্ব, শ্রমিকদের যে দিন রাত এক করে কাজ, সেই কাজের ছবিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমি আরও একবার যাবো বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে আমি জানি যে তুমি হনুমানগড়ের সামনে দাঁড়িয়ে আছো, তুমি ওই চত্বরের ছবি দেখাচ্ছিলে, তুমি নিরাপত্তা নিয়ে কথা বলছিলে, আমাদেরকে তথ্য জানাচ্ছিলে। পাশাপাশি শুধু তো রাম মন্দিরের চত্বর নয়, গোটা অযোধ্যায় নানাভাবে সেজে উঠছে। কিভাবে অযোধ্যা সেজে উঠছে সেটা যদি আমাদেরকে জানাও। দেখো, তোমাকে যে ছবিটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেই ছবিটা আবার পুনরায় দেখাবো। এই যে পথটার মধ্যে দিয়ে বা যে রাজপথের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ওপর দাঁড়িয়ে আছি, এই রাজপথটা রামপথ এবং এই রামপথ সম্প্রসারণের কাজ চলেছে প্রায় 1 বছর ধরে এবং সেইটারই ছবি দেখা যাচ্ছে যে এটা একটা ছোট্ট রাস্তা ছিল, সেটা ইতিমধ্যে ডবল লেন রাস্তা তৈরি করা হয়েছে, খুব বড় আকারের ফুটপাথ তৈরি হচ্ছে, বিভিন্ন দোকানপাট সাজানো হয়েছে, গ্রাফিতি দিয়ে স্ট্রাকচার করা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা দেখাবো, যে নতুন বাতিস্তম্ভ লাগানো হচ্ছে গোটা রাস্তা জুড়ে। তুমি দেখতে পাচ্ছ যে এই বাতিস্তম্ভ ইতিমধ্যে লাগিয়ে করে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তাতে ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়েছে। এই যে চত্বরে দাঁড়িয়ে আছি সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় কয়েকশো মিটার, তারপরেই মন্দিরের প্রবেশস্থল এবং সেখান থেকে আরও কয়েকশো মিটার হেঁটে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ জায়গা আজকে এই অযোধ্যা হয়ে গিয়েছে। আগামী 22 তারিখ রামরাজ্য পুনরায় প্রতিষ্ঠা হতে চলেছে। বলা বাহুল্য যে 14 বছর রামায়ণ মোতাবেক 14 বছর রাম বনবাসে ছিলেন, কিন্তু যদি বাস্তবের নিরিখে দেখা যায় শত শত বছর রাজনৈতিক বনবাস কাটানোর পর রামলালা ফিরছেন অযোধ্যাতে এবং রামায়ণ মোতাবেক যেভাবে রাম যখন ফিরেছিলেন যুদ্ধ শেষে, যেভাবে গোটা অযোধ্যা সাজানো হয়েছিল, ঠিক একইভাবে রামলালা যখন প্রাণ প্রতিষ্ঠা হবে, মূর্তি প্রতিষ্ঠা হবে মন্দিরের অভ্যন্তরে, তখন ঠিক একইভাবে অযোধ্যা সেজে উঠছে নতুন করে। সেই ছবিটা রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্যে এই মুহূর্তে তুলে ধরছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অনুষ্ঠান তাতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ থাকছে। এর পাশাপাশি আগামী 3 দিনের মধ্যে প্রধানমন্ত্রী অযোধ্যায় আসবেন এবং সেখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতেই তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে গোটা এলাকা নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। ব্যারিকেডের ব্যবস্থার পাশাপাশি অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন
ভাবে পুলিশই মোতায়েন হয়েছে বিভিন্ন জায়গায় সশস্ত্র পুলিশ মন্দিরের সামনে, তার পাশাপাশি এই যে হনুমান চড়া যেই মন্দির রয়েছে সেই মন্দিরের প্রবেশস্থলে এই মুহূর্তে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে তা বলা বাহুল্য, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কঠোর ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসন। সৃজিতা। বেশ।